ইরানের নজিরবিহীন পাল্টা হামলার হুঁশিয়ারির মুখে দেশটিতে হামলা চালানো থেকে সরে দাঁড়ালেও পরাজয়ের গ্লানি এখনও মানতে পারছে না যুক্তরাষ্ট্র। ইরানে হামলা স্থগিত থাকলেও দেশটিকে চরম হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ইরানে হামলা থেকে যুক্তরাষ্ট্র কি সত্যি সত্যি সরে দাঁড়ালো, নাকি ইরানে এখনও হামলার পায়তারা করে যাচ্ছে দেশটি? যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পূর্ব পরিকল্পিত হামলা স্থগিত করলেও দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন সামরিক বাহিনী এখনও পুরোপুরি প্রস্তুত রয়েছে। মার্কিন বাহিনীর প্রস্তুতির দ্বারা পিট হেগসেথ আসলে কি বোঝাতে চাইছেন? তবে কি ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করবে যুক্তরাষ্ট্র? সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন যুদ্ধমন্ত্রী জানান, ইরানে হামলার জন্য যুদ্ধ দপ্তর পুরোপুরি প্রস্তুত ছিল এবং এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে আছে। আমরা যে কোনো মুহূর্তে ইরানে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। মার্কিন যুদ্ধমন্ত্রীর মতে, ইরানকে এমন মাত্রায় আঘাত হানতে প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। ইরানকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট ট্রাম্পও একই ধরনের কথা বলেন। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা ইরানে এমন একটি হামলার প্রস্তুতি নিয়েছিলাম যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা হতো। এটি ইরানের জন্য চরম ধ্বংসাত্মক হতো। মার্কিন যুদ্ধমন্ত্রী মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যেরই প্রতিধ্বনি করলেন। তবে বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন সামনাসামনি এই উত্তপ্ত বাক্য ছুড়লেও ভিতরে ভিতরে ইরানে হামলার বিষয়ে সন্দিহান ছিল। কারণ ইতিপূর্বে ইরান যে পরিমাণ নজিরবিহীন পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র সম্ভবত সেটা বিবেচনা করেই ইরানে হামলার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে। কারণ ইরান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সর্বাত্মক পাল্টা হামলার হুঁশিয়ারি দেয়, যা ইতিপূর্বে ইরান আর কখনো দেয়নি। ফলে বোঝাই যাচ্ছে যে সম্ভাব্য মার্কিন হামলাকে ইরান কতটা গুরুত্ব সহকারে নিয়েছিল। এর আগে ইরানের ধ্বংসাত্মক হামলার হুমকির পরও দেশটিতে হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে হঠাৎ করেই ইরানে হামলা বন্ধের ঘোষণা করেন। পাশাপাশি তিনি কূটনৈতিক প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। ট্রাম্পের মতে, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি আসন্ন এবং খুব দ্রুতই আলোচনা শুরু হবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মার্কিন সরকারের সঙ্গে কোনো আলোচনা করছে না ইরান। বাঘাইয়ের মতে, ইরান কেবলমাত্র ওমানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার মূল লক্ষ্য হল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো। ইমন আলী, নিউজ 24।